রুল ফলো করছো? হ্যাঁ করছি। ভালো ভালো, খুব ভালো, ফলো করো। আরে এই কচ্ছপের মতো যেতে গেলে সাইডে সর। এরা যাই করুক সেটা রুল, আর আমরা করলেই ফুল। আরে হাত জোর করছি, বন্ধ করো। যাও যাও, কানের মাথা খেয়ে দিল। আরে বাপরে, বাহ খুব ভালো। একটু জায়গা না পেতেই ধাক্কা মেরে চলে যাচ্ছে। ওই দেখ, ওইখানে গ্যাপ রয়েছে, তুইও চল 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 চল। এখানে আবার কি হলো? গাড়িতে ব্রেক নেই নাকি? মাফ করে দিন স্যার, ঝামেলা। এবারে ড্যামেজ কে দেবে? চল বাড়ি ফিরে যাই, চল প্লিজ। মনটা কোথায় রেখে বেরো না আপনারা, বলুন তো। এইভাবে ধাক্কা মারে সকাল সকাল। তুই গ্যাস ছাড়লি নাকি? আমি যেতে দেবো না আপনাকে, কখনো হবে না। টাকা দেবেন তারপরে যাবেন এখান থেকে, বলে দিলাম। ইয়ার কি হচ্ছে? গাড়িতে তেলও নেই মনে হয়। এতগুলো লোককে দাঁড় করিয়ে রেখেছেন, তাড়াতাড়ি টাকা ছাড়ুন, রাস্তায় জ্যাম বাড়ছে কিন্তু। আমার কাছে এত টাকা নেই স্যার। এরপরে পুলিশ ডাকবো, তখন বড় সড়ো কেস খাবেন। স্যার আমাকে যেতে দিন না স্যার। কি সমস্যা? একটা দামি গাড়ি, একটা অন্ধ লোক, কে বলেছে আপনাকে গাড়ি চালাতে? স্যার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন প্লিজ। হ্যাঁ কি হয়েছে? আমি কিছু শুনবো না, হয় আমার টাকা দে, আর না হলে আমার সঙ্গে থানায় চল। আমি কিন্তু প্রচন্ড মারবো বলে দিলাম। আপনার কি সমস্যা? শুধু আমার না, এখানে দাঁড়িয়ে থাকা সবার প্রবলেম হচ্ছে। আপনি আর জায়গা পেলেন না ঝগড়া করার জন্য? দেখুন না কত লম্বা ট্রাফিক হয়ে গেছে। আপনি যদি একটু গাড়িটা সাইড করেন তাহলে সবাই যেতে পারবে। সাইডে গিয়ে ঝগড়া করুন প্লিজ। এই তুই কে রে? কোথা থেকে হিরো আসছিস? ভাগ এখান থেকে। মারবো এমন না। আমার টাকা কে দেবে? তুই দিবি? যা ভাগ এখান থেকে। জামা ছিঁড়ে দিয়েছি, এবার বাড়ি গিয়ে সেলাই করকে যা। এটা কি? এবার দেখ এটা ড্যামেজ করে থেকে জোগাড় করবি। আমার জিনিস নষ্ট করে কেউ পার পাবে না বলে দিলাম। টাকা আমি নিয়েই ছাড়বো। কোথায় যাবেন আপনি? হ্যাঁ আর কি জন্য বলেছিলাম? তুই শুধরবি না, চল আমি বোঝাচ্ছি তোকে। চল আমার সাথে চল। এর মুখটা দেখ, নিজের চিন্তাতেই ডুবে রয়েছে। এইসব প্রবলেম ওর কিচ্ছু যায় আসে না। দাদা এইভাবেই চালিয়ে যান, নিজের চিন্তায় ডুবে থাকুন। সুপার, চল তুই আমার সাথে চল। হ্যাঁ হ্যাঁ, আপনি যা করছেন করে যান। এত লোকের মধ্যে তুই বোঝাতে গেলি, আর তোকে বাঁচাতে একমাত্র আমি গেলাম। কেন? আমাদের দেশে মনুষ্যত্ব হারিয়েই গেছে। সব মানুষ আর স্বার্থপর হয়ে গেছে। দাদা একটু সাইড দিন না, খুব অসুস্থ, এক্ষুনি মরে যাবে। আরে কি করি, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি यार। সিগন্যালটা কখনো ঠিকঠাক ভাবে চলে না। আরে এই চল আগে চল, সিগন্যাল খারাপ রয়েছে। আরে আরে হ্যাঁ, আরে কি করছো? আরে আরে হ্যালো, সরি দিদি, ওই পিছন থেকে ধাক্কা মারলো তাই। সিগন্যালে কখনো শান্তিতে ঘুমোতে দেয় না। এরা আমাকে সিগারেটটাও শান্তি মতো খেতে দেবে না, পশ্চাৎ কথা কাটছে। ট্রাফিক রুল ফলো করতে পারো না তোমরা? আমার কথাটা তো চলো আগে যাও, আগে যাও, লাইসেন্স দাও। এই সাইডে লাগাও গাড়িটা, যাও। ডুপ্লিকেট চাবি নেই নাকি? মায়ের কাছে আছে। ওখানে কেন রেখেছো? পুজো করার জন্য? এমার্জেন্সিতে তোমার কাজে আসতো কি না? তোমার কপালে দুঃখ আছে বেটা। ইউ কন্টিনিউ জানু। হাই হাই, আপনার বাইকটা ঠিক আছে তো? আমি জেনে শুনে করিনি অ্যাকচুয়ালি। ওহ দ্যাটস ওকে। লাইসেন্স, আরসি বুক, ইন্স্যুরেন্স সবকিছু আছে তো? সব পেপার আমার সাথেই রয়েছে, সব অরিজিনাল। ওহ দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ। কিন্তু এসব তোমার থেকে চাইছে কি? একবার মুখ তো দেখো। জঙ্গল থেকে আসা বাঁদর মনে হচ্ছে। ঠিক আছে যান। থ্যাংক ইউ, বাই। কিরে তোর চাবি লাগবে না? হ্যালো স্যার, আপনার ছেলে? ঠিক আছে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা ছেলে তো আগেই তো বলা উচিত ছিল যে তোমার বাবাকে। সরি স্যার, আমার গার্লফ্রেন্ডের চাবিও আছে, নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। তোমার আবার কি হলো? স্যার হ্যাঁ চাবিটা দরকার, আমার কাছে সব পেপারস রয়েছে। কি বললে? পেপারস আছে? যা পাশে গিয়ে দাঁড়িয়ে থাক যা। আরে আমার কাছে সব অরিজিনাল পেপারস রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, চাবিটা কি লাগবে না? স্যার সব অরিজিনাল পেপারস রয়েছে, চাবি দিচ্ছেন না কেন? তোর মাথায় কি গোবর পড়া নাকি রে? যা সাইডে গিয়ে দাঁড়া। এই অটো চল আগে যা।
তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? চাবি চাই কিনা বলে কাছে ডাকছে, আর কাছে গেলে দিতে রাজি নয়। হ্যাঁ মিস্টার, এখানে সবার কথা শোনার জন্য শুধু টাকার দরকার হয়। ও শুধু ধনলক্ষ্মীর কথাই বুঝতে পারে। মানে? মানে তুমি দেখেছিলে তো আমি টাকা দিয়ে কথা বলেছিলাম, তুমিও তাই করো। ঘুষ দেবো? আমি কেন দেবো? আমি কোনো ভুল করিনি, আর যদি ভুল করে থাকি তাহলে ফাইন দিয়ে রসিদ নেবো, কিন্তু ঘুষ দেবো না। এই শোনো, চাবিটা কি লাগবে না? দেখো ওই মহাশয় এদিকেই আসছে, অন্য কোনো ভাষা বোঝে না ও, শুধু ঘুষের টাকা ছাড়া। আমার কাছে লাইসেন্স পর্যন্ত নেই, দেখো কেমন প্রাণ খুলে ঘুরছি। যাও না, লজ্জা পেও না। স্যার এইবার তো আমায় গাড়ির চাবিটা দিয়ে দিন। তাহলে তুই টাকা দিতে চাইছিস তাই তো? আমার চাবির জন্যই টাকা নেবে? এই তুই নেশা করেছিস নাকি রে? স্যার আমি মদ কোথায় খাই? তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে তো। স্যার এই চল যা, আর 2 দিন পরে কোর্টে চলে আসিস। তাহলে ঠিক আছে স্যার। আপনার নাম বিজয় দাওড়ে তাই না? আমি দেখতে চাই আমার বাইকের দেখাশোনার করার দায়িত্বে কে রয়েছে। নিজের মুখ থেকে মাস্কটা সরান দেখি। এই পুলিশের সাথে অসভ্যতা হচ্ছে, চল ভাগ এখান থেকে। কোর্টে যদি তোকে লেজে গোবরে না করেছি তো আমার নাম নেই। নবাবজাদা এসছে আমাকে আইন শেখাতে। তোমার লিফট দরকার? আপনি আগে আরটি অফিস যান। তোমার কাছে সব পেপারস আছে, তবুও তুমি রাস্তায় আছো। আরে পেছনে বাস আসছে, এভাবে ঝুলে দাঁড়াবে না। বাসে এত ভিড় যে ঝুলে যাবো না তো কি করবো? অসভ্য কোথাকার, হাত সরা। শুধু একটা করে সুযোগ চাই এদের। এত ভিড়ে ওঠে কেন কি জানি, শুধু মেয়েদেরকে জ্বালানোর একটা সুযোগ চাই এদের। বাড়িতে মানে মা বোন নেই এদের। দাও তোমার হেলমেটটা আমি ধরছি। থ্যাংক ইউ স্যার। এই এই থামো 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 থামো, বাসটা থামাও। ও আমার ওয়ালেট চুরি করে বাস নিয়েছে। দাঁড় করাবো তোর বাবার বাস নাকি রে? চল এমনি না। এই 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 এই, থাম 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 বলছি। এই 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 থাম। হ্যালো, নতুন হেলমেট পেয়েছি, পুরো 2000 টাকা নেব। এই এই এই, এই শুনতে পাচ্ছিস না তুই? কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ এই না তোমার ভাগ নাও। এই ওইগুলো আমার টাকা। এসব কি হচ্ছে তোমার রাজ্যে? আরে সরি 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 সরি, আমার পার্স নিয়ে পালিয়ে গেছে। এই বাপু নিচে আয়। এই 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 কোথায় পালাচ্ছিস? শক লেগে যাবে। এই আমার বাইকের লাইসেন্স সব অরিজিনাল ডকুমেন্টস রয়েছে ওর মধ্যে। তাতে খাবার কি বানাচ্ছ? তোমার ফেভারিট। আরে এই গাড়িতে যা। দেখে দেখে বানানো নাকি? এই এই নে ব্যাগটা দাও। এই দাঁড়া। ওর ওয়ালেটও খালি মনে হচ্ছে ভাই। কি করবি? তাহলে ওকে রুটে নেই। এরা তো সত্যি দাঁড়িয়ে গেল। ওয়ালেট দে আমার। আগে তো ল্যাপটপ দে। কেন? দারু খাবো। আরে ছাড়ো না, টানো দাও। আরে ছাড়ো তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? কেউ তো সাহায্য করুন আমায়। আরে ভাই, ছাড় তো, সাহায্য করুন। ছাড় বলছি। ছাড় বলছি। টানবি তো। একটা মিনিট না, এক টান টান মার। গিয়ে দেখো তো কিসের গন্ডগোল। এই ঝটকা দে, ঝটকা দে। দেখছেন? এই স্যার ওকে ছাড়বেন না, ওর কাছে আমার ওয়ালেট আছে। স্যার ওকে ধরে নিন, ছাড়বেন না, আপনার টাকা পরে পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। পিটিয়ে হাড়গোড় ভেঙে দিল। তোর মতো বন্ধুর জন্য আজ আমার এই অবস্থা। এই আরিফ, হ্যাঁ স্যার। তুই যেটা আনতে দিয়েছিলিস সেই নে। ধন্যবাদ স্যার। এই এরা ড্রাগস নিচ্ছে। জানি, লকআপে এইসবের তাতে নিয়ম নেই। আমরা কি করতে পারি? আবার কোথায় যাচ্ছিস? 15 দিন পর ছাড়া পাওয়ার একটা আশা আছে, আর তুই ঝামেলা বাড়াস না ভাই। রাতের অন্ধকারের পরে ভোরের সূর্য দেখতে চাই। ইন্সপেক্টরের সাথে আরে কথা বলুন। ওই তো এনে দিয়েছে এসব। ওই দেখ, এখানে সিগারেট খাওয়া বারণ, ওখানে মোবাইলে কথা বলা বারণ, কিন্তু এখানেও দোকান খুলে রেখেছে। সবাই জানে এগুলো অন্যায়, কিন্তু কেউ কিছু বলে না। তাই আমাদেরও কিছু বলার দরকার নেই। তুইও কিছু দেখিসনি, আমিও কিছু দেখিনি। কিন্তু যেটা দেখি আবার ঝামেলায় পড়তে চাস? মুখ বন্ধ রাখতো। দেখছি দেখছি করছে। এই অরবিন্দ,
একজন উকিল তোমার বেল করে দিয়েছে, চলো। আমি অ্যাডভোকেট রাজারাম। আমি তোমায় কোর্টে দেখেছিলাম, তুমি একটু বেশিই সৎ। দেখেছিস, আমি শুধু তোকে গাল দিই না। থ্যাংক ইউ স্যার। স্যার, এর জন্য আমি আজকে জেল খাটছি। তুই ক্ষমা কর আমাকে স্যার, যে করেই হোক আমাদের এখান থেকে বের করুন স্যার প্লিজ। এরপর থেকে আইন মেনে চলবি। আমরা ফলো করব। এই চল বেরো। এই প্রথমে নিচে দেখ, তারপর স্টার্ট কর। হ্যাঁ, ইটস গন। ওয়াই? দ্যাটস ওয়াই। আমার প্রিয় রাজা, ভুলের মাসুল। চল এবার হেঁটে চল। স্যার, আপনার কাস্টডিতে আমার বাইকের ইঞ্জিন চুরি হয়ে গেছে। এই চল যা। হ্যাঁ, ইউ অ্যান্সারেবল স্যার। কাকে অ্যান্সার দেবো? তোকে দেবো অ্যান্সার? তুই চোরের সাথে চুরি কথা এই বলছিস? তুই কাকে চোর বললি রে? তুই কি আমাকে মারবি? কি করছেন? চল গায়ে হাত দে। গায়ে হাত দিচ্ছেন? আর পুলিশের সঙ্গে দাদাগিরি, দেবো কানের গোড়ায় না, একদম কানের বারান্দায় গিয়ে পড়বি। মার বেটাকে, মার। ইঞ্জিন চুরি হয়ে গেছে। ও কি করেছে যে তুমি একে মেরে চলেছো? শুনুন রাজ সাহেব, সঠিক ভুল বিচার করার জন্য আমি এখানে আসিনি। নিজের চরকা তেল দিন গিয়ে। সব একই ডিপার্টমেন্টে কাজ করে আবার আমারই বিরুদ্ধে কথা বলতে এসছে। আরে কেন সবসময় ঝামেলার মধ্যে ফেসে যাও? অনেক হয়ে গেছে, এখন চলে যাও এখান থেকে। এরকম কিছু নয়, আমার বাইকের ইঞ্জিন উধাও হয়ে গেছে। তুই আবার বকবক করছিস, চল এখান থেকে। হাই, দুদিন হয়ে গেল তুমি ঘর থেকে বেরোনি, ভয় পেয়ে গেছো নাকি? আপনি এখানেও চলে এলেন? আরে দরজা বন্ধ করিস না, ওকে আমি দেখেছি। এই ফ্ল্যাটে 50% আমারও শেয়ার আছে। বেবি, তুমি ভেতরে এসো। থ্যাংক ইউ বন্ধু। কফি খাবে তুমি? না না, গ্রিন টি। ঠিক আছে। এই 50% মনে আছে তো? মনে হচ্ছে এই ফ্ল্যাটটা আমায় ছাড়তে হবে। তুই একা কোথাও থাকতে পারবি না রাজা। এই নাও বেবি, থ্যাংক ওয়েলকাম। ইউ। এসব কাপগুলো তুমি জিতেছো? তা নয়তো কে এনেছে? এই কাপ থেকে ওই কাপ অবধি অফিস থেকে ফিরে এসে ঘষে ঘষে আমি চকচকে করেছি। কখনো কখনো ওই কাপে আমি চা খাই, এই জন্যই তো। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা, ঠিক আছে মা। এত লজ্জা পাচ্ছিস কেন? মা আমার জন্য একটা মেয়ে দেখেছে। হ্যাঁ? ওই মেয়েটা আমাদের শহরেই আছে, দেখা করতে চাইছে। মা বলল যদি আমার পছন্দ হয়ে যায় বিয়ে পাক্কা। ওই মেয়েটার নম্বর মা আমাকে মেসেজ করছে। মেসেজ এলে নিশ্চয়ই রিং হবে। আই নো। বেবি, হ্যাঁ বন্ধু, একটু পার্সোনাল কথা আছে, ব্যালকনিতে চলো। কি হয়েছে? ও এত বড় একটা শকিং নিউজ দিল, তোমার টেনশন না হয়ে কুল হয়ে বসে আছো? তোমার কিছু যায় আসে না? আমার টেনশন না নেওয়ার একটা বিশেষ কারণ আছে। মানে? ও যখন 5 মিনিট কারোর সাথে কথা বলবে, তখন 2 মিনিটের মধ্যে সামনে থেকে লোক পালিয়ে যাবে। পয়েন্ট আছে। মেসেজ আসছে, চল। হ্যালো, ক্যান আই স্পিক টু অমৃতা প্লিজ? হাই, আমার মা আপনার সাথে কথা বলতে বলেছিল। আই উড লাইক টু মিট ইউ। নো প্রবলেম, I will be waiting for you. Yeah. I will message you my address. Sure. Bye. ও আধ ঘন্টার মধ্যে এখানে আসছে। মনে হচ্ছে ওর কপাল পুড়তে চলেছে। প্লিজ বস। ইয়েস বস। আমার ফ্ল্যাটে আমার ফিউচার আসছে, ওর সাথে কোনো রকম অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। তুই আমার ফ্রেন্ড তাই না? তাহলে নিজের ফ্রেন্ডকে নিয়ে বাইরে যা, ওকে? আমরা এখান থেকে জানালা পর্যন্ত পৌঁছতে আরে পারবো। ওটা অনেক উঁচু। নাটক করো না তো। আরে দাঁড়াও, তুমি তো রোগা পাতলা, আমি চাপলে ভেঙে গেলে কি হবে তখন? বন্ধু চলো। আমি উঠবো না। এটা ফার্স্ট স্ট্যান্ডার্ডে ডিবেট কম্পিটিশনে পেয়েছিলাম। ফার্স্ট স্ট্যান্ডার্ডে ফার্স্ট প্রাইজ। এই দেখুন। তাড়াতাড়ি এসো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, স্যার, উঠছি একটা উঠছি। ফ্লোর চলতে দাঁড়াও, পাঠিয়েছি। আমি তোমার মতো রোগা নই। ভয় পেও না, এসো। না, ভয় পাবে না এত উপরে। কম কম। সাবধানে। হ্যাঁ, আরে আরে তুমি কি করছো? এই জানালাটাই নাকি? আরে এটা টয়লেট আর বাথরুম, তুমি দেখতে পাচ্ছ না? মনে হচ্ছে তোমার মন খারাপ হয়ে গেছে। কিছু গন্ডগোল দেখলে? লেট মি রিকনফার্ম, কি চলছে দেখি। যখন আমি বাইকের কাছে যাই তখন ইঞ্জিন উধাও হয়ে গেছে, আর আমার বন্ধু আমার সাহায্যের বদলে আমাকে পরামর্শ দিচ্ছিল। আমার কথা বলছে। বোর হচ্ছ নাকি? সরি, আমরা কোথাও বাইরে যেতে পারি? এতে কিভাবে বাঁচি? হ্যালো, হোয়াট? অ্যাক্সিডেন্ট? কি করে? কোথায়? আরে বাবা, ওকে
আমি এক্ষুনি ওখানে আসছি। এনি প্রবলেম? আমার একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে বাবা রে। খুব খারাপ অবস্থা, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমাকে আর্জেন্ট বেরোতে হবে। সো আইল ক্যাচ ইউ লেটার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুনুন, আমি আপনাকে হসপিটালে ড্রপ করে দেবো কি? এক্সকিউজ মি, আমি আপনার হ্যাঁ, শপিং মলে হসপিটাল রয়েছে নাকি? ফোনে কার সাথে কথা বলছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা, পছন্দ হয়নি? আরে কিন্তু কি হয়েছে? আমি তো ওনার সাথে কথা বলছিলাম। ঠিক আছে মা। হ্যাঁ, একটা কেসের ব্যাপারে এনকোয়ারি করার আছে, চলো। কোন কেসের জন্য স্যার? পুলিশ স্টেশন চলো বলছি। আরে অরবিন্দ, এই এই শোন, চল চল। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আমি কি কোনো করেছি? কথা না, আরে, বস। অরবিন্দ স্যার দাঁড়ান। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? শোন, অরবিন্দ, স্যার স্যার, অরবিন্দকে এখানে নিয়ে এসছে। এখানে তো আনেনি ওকে। 001 আপনার গাড়ি না? হ্যাঁ, ওটা তাই করেই তো। তোকে তুলে আনলো স্যার। ওহো, কোথাও বড় ঝামেলা ফেসে যাওনি তো? বলো। তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, ওরা সিভিল ড্রেসে ছিল না, ওরা ইউনিফর্মে ছিল। তুমি থানায় গেছিলে? গেছিলাম স্যার, ওখানকার হেড কনস্টেবল বললো ওখানে নিয়ে যায়নি ওকে। আমরা মিসিং কমপ্লেন ফাইল করব। একটা মানুষ নিখোঁজ, আপনি মিসিং কমপ্লেন তো নেবেন? সব অফিসারই একরকম হতে পারে না স্যার। অরবিন্দ, 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 উঠছো না কেন? অরবিন্দ, 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 অরবিন্দ। একে কে মেরে ফেলে গেছে সেটা নিয়ে এনকোয়ারি করতে হবে। তুমি একটু বাইরে যাও। শুনতে পাননি আপনি? বাইরে যান। স্যার, ইনি এখানকার ডক্টর। রাওজি, সবাইকে যেতে বলুন আর দরজা বন্ধ করে দিন। বেরিয়ে যান, চলুন। চলুন। ম্যাডাম, আপনিও বাইরে যান। রাওজি, এনার বয়ান লিখুন। হ্যালো, হ্যালো, তোমার এই অবস্থা কে করেছে? কে করেছে বলো? আপনি করেছেন স্যার। রাওজি, এটা লিখবেন না, কার্টুন এটাকে। মনে হয় জ্ঞানটা ভালো করে ফেরেনি এখনো, বেচারা কনফিউজ আছে। ডক্টর, কবে ডিসচার্জ করবে নাকি? আমার মনে হয় 10 থেকে 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। গেট ওয়েল সুন ব্রাদার। পরের বার একটু ভেবে চিন্তে উত্তর দিও। বাই। অনিল স্যার,
বেশি বকবক করলে না লকআপে ঢুকিয়ে দেব। এর এখানে জীবনের ঝুঁকি আছে, একে দূরে অন্য কোথাও নিয়ে যাও ভাই, না তো এ মরে যাবে।